কুরবানি কিভাবে আপনি জবাই করবেন এ সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করেছেন, কিরকম আমল করেছেন। আল্লাহর নবী জবাই করেছেন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। যদি আলেম সাহেব অন্য কারোর কুরবানি করেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক, আহলে বাইতি তার অমুক, ওই নাম অমুকের নাম বলতে হবে অমুকের। আপনি যদি কুরবানি দেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, কুরবানি হলো অন্যজনের, আপনি দুয়ার অর্থ না পেলে নিজের নামে দিয়ে দিলেন। হে আল্লাহ, আমার জন্য আমার পরিবারের জন্য কবুল করে নাও, এই কথা বলে আপনি কুরবানি দিলেন, এটা কি বৈধ হলো? যখন আপনি অন্যজনের কুরবানি দেবেন তখন ওই অর্থ বুঝে তার নাম অনুযায়ী কুরবানি দিতে হবে। পয়দা আল্লাহ রাস্তায় দিয়ে দিয়েছি, আল্লাহ সব ঠিক করে নেবেন। হ্যাঁ, আল্লাহ ঠিক করে নেবেন, কিন্তু আল্লাহর বিধান কি? আল্লামা তাকাব্বাল মিন অমুক এবং আহলে বাইতি অমুক, এইভাবে আপনাকে বলতে হবে। এভাবে অনেকেই আমরা না বুঝি কুরবানি দেই, আল্লামা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আর যদি অন্যজনে দেই আল্লামা তাকাব্বাল মিন হাবিবুল্লাহ ওয়া আহলি বাইতি হাবিবুল্লাহ। যদি কুরবানিটা হাবিবুল্লাহ হয় আপনাকে এইভাবে দিতে হবে, এটাই হাদিসের নিয়ম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদিত নিয়ম। আপনি বানাবুনি কিছু বললে তো হবে না, আল্লাহর বিধান অনুযায়ী আপনি কুরবানি করতে হবে। এই একটা বিষয় গেল। আরেকটা প্রশ্ন হলো এই যে কুরবানি আগে নাকি আকিকাই আগে, গুরুত্ব কোনটার বেশি? গুরুত্ব আকিকার বেশি। আপনার যদি ঈদের দিন সন্তানের বয়স যদি 7 দিনের দিন হয়ে যায়, তাহলে পরে আপনাকে আকিকাটাই গুরুত্ব, আকিকার গুরুত্ব বেশি ঈদের দিন হলেও। এখন যদি আপনি আকিকা দেওয়ার সামর্থ্য না থাকে তাহলে পরে যে কোনো সময় আকিকা দিতে পারে, জায়েজ আছে, কিন্তু 7 দিনের দিন আকিকা দেওয়াটাই সবচাইতে বড় নিয়ম এবং যে কুরবান থেকে বেশি গুরুত্ব।